শীত মানেই যেন পিঠার একটি আমেজ বা উৎসব। শীতের সময় পিঠাপুলি না হলেই যেন শীত একদমই জমে না। ভিডিওর শুরুটা থেকেই অবশ্য বুঝতে পেরেছেন আমি আজকে কী নিয়ে আলোচনা করব। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে গিয়ে খোলা জালে পিঠা। একদম গ্রামে বসে মাটির চুলায় মাটির খোলায় খোলা জালে পিঠা বানাবো। রেসিপিটি শেয়ার করছি। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি 2 বাটির মতো। আমি নির্দিষ্ট কোনো মাপঝোপ করে নিইনি, তাই আমি পরিমাণটা বলতে পারছি না। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর চুলায় একটু গরম পানি করে নিয়েছি, কুসুম গরম পানি। দেখুন আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি। তারপরেই আমি নর্মাল টেম্পারেচারে রাখা পানি অ্যাড করে দিচ্ছি এবং এটাকে ভালো করে মিক্সড করে নিব। আমি হাতের সাহায্যে ভালো করে মথে নিয়েছিলাম এবং চামচের সাহায্যে ভালো করে মথে নিয়েছি। যখন আটাটা এমন একটু শক্ত শক্ত, তখন আমার একটু পানির প্রয়োজন, তাই আমি রুম টেম্পারেচারে রাখা পানি অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে আমি 2টো ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে। ফ্রিজে রাখা ডিম দিয়ে কিন্তু পিঠা ভালো হবে না। আমি এখানে 2টো ডিম দিয়েছি, কারণ আমি 2 বাটির মতো চালের গুঁড়ো নিয়েছিলাম। আমি এখন ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। চামচের সাহায্যে আমি এখানে মিক্সড করে নিচ্ছি। এটা একদমই সহজ একটা প্রসেসিং, কোনো ধরনের ঝামেলা নেই। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা তৈরি করা একদম ইজি ব্যাপার। এটা হচ্ছে গ্রামের বাড়িতে আমি করেছি, একদম মাটির চুলার মধ্যে, মাটির খোলার মধ্যে। মাটির খোলা দীর্ঘদিন যাবৎ ব্যবহারের একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ চাইলে দেখে আসতে পারেন। এই তো আমার যখন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, তখন আমি চুলায় আগুন ধরিয়ে দিলাম এবং খোলাটাকে ভালো করে গরম করে নিচ্ছি। খোলার নিয়ে কেউ কোনো ধরনের খারাপ মন্তব্য করবেন না, এটা অনেক দিনের পুরনো একটা খোলা, একটু পাশ থেকে ফেটেও গিয়েছে। দেখুন আমার ব্যাটারটা অনেকক্ষণ যাবৎ আমি রেখে দিয়েছিলাম। তারপর যখন খোলাটা গরম হয়ে এসেছে, তখন আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। খোলার পিঠা বানানোর একটা বিশেষত্ব হচ্ছে খোলার এক পাশে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খোলার পিঠা বানানো। আমি যদিও অত ভালো পারি না, আমার অভিজ্ঞতা অত বেশি নেই। যারা মুরব্বী, আমার মা, শাশুড়ি মারা, ওনারা অনেক সুন্দর গোল করে পিঠা বানায়। কালো অংশটা দেখলেই বুঝতে পারবেন ওনারা এখানে ঠিক এই মাপের ছোট ছোট পিঠা বানায়। দেখুন প্রায় 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পরে আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর করে পিঠাটা উঠে আসছিল। পিঠা কেমন জালি হয়েছে আমি হাতে নিয়ে একটু দেখাই। দেখুন কত সুন্দর জালি হয়েছে আর অনেক সফট হয়েছে। এই পিঠা যে কোনো জিনিসের সাথে খাওয়া যায়, যার যেমন পছন্দ। 1 চামচ করে দিলেও হয় বা 1.5 চামচ করে দিলেও হয়। আমি যেহেতু ছোট ছোট করে পিঠা বানাচ্ছি, তাই আমি পরবর্তী পিঠাগুলো 1 চামচ করে দিয়ে বানাচ্ছিলাম, গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে। যারা চামচ দিয়ে ঘুরিয়ে গোল শেপটা আনে, সেখানে খুব একটা ভালো জালি হয় না। এভাবে খোলার এক পাশে ধরে ঘুরিয়ে যখন পিঠাটা বানানো হয়, এটা একদম রিয়েল একটা খোলার পিঠা হয়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।